আমার বাসায় এত নুডলস আছে, আমি যদি প্রতিদিন 3 বেলা করেও নুডলস খাই তাহলেও মনে হয় না 1 মাসে আমি শেষ করতে পারবো। পিওর নুডলস লাভার যদি হয়ে থাকে কেউ, সেটা হচ্ছে আমরা সকালে নুডলস খাই, দুপুরে নুডলস খাই, যখন খুশি তখনই নুডলস খাই। আর বিশেষ করে আমার হাজব্যান্ড আসাদ সাহেব, সে যখনই কোনো সুপার শপে যাবে তাকে আমার নুডলসের যে সেকশনটা থাকে সেখান থেকে টেনে টেনে নিয়ে আসতে হবে, কারণ তা দেখলেই ইচ্ছে করে যে ইস আর 2 প্যাকেট নুডলস নিয়ে যাই। আর নুডলস নেবে বলে এরকম করতে 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 এতগুলো নুডলস কিন্তু আমার বাসায় এখন। আর সেগুলো আমি খাই মাঝে মাঝে। আর আমি বিভিন্নভাবে আমার ঘরে যেটাই থাকুক, আমি ভাতের সাথেও নুডলস খাই, আমি যদি ব্রেড খাই সেটার সাথেও নুডলস খাই, অথবা আমার ঘরে যদি কোনো বট রান্না, যেমন আজকে আমার ঘরে বট রান্না আছে, আমি কিন্তু সেটা দিয়েও নুডলস খেয়েছি। আমাদের খুব ভালো লাগে নুডলস খেতে। আর আমার বাসা যেইখানেই যাব সেইখানেই দেখবো এরকম পাস্তা আছে, নুডলস আছে, মনে হয় যেন আমার বাসাটা নুডলসের জাদুঘর। তারপরেও নুডলস পছন্দ করি এবং খাই, ভালো লাগে। দিন দিন আমরা চাইনিজদের মতো হয়ে যাচ্ছি। আমরা দেখি যখনই বাইরে যাই, চাইনিজরা যখন রেস্টুরেন্টে যায় ওরা হচ্ছে নুডলস খায়। আমার আবার রেস্টুরেন্টে গিয়ে নুডলস খেতে ভালো লাগে না, কারণ আমার নুডলস বাসাতে রান্না করে খেতে সবচাইতে বেশি মনে হয় মজা লাগে। আর বাইরে যেয়ে যদি আমি নুডলস খাই তাহলে কেমন হবে, আমি অন্য কোনো কিছু ট্রাই করতে পারি। তো আমার হাজব্যান্ডকে আমি হচ্ছে লাঞ্চে বা ব্রেকফাস্টে যখন আমি পারি, মন চায় একটু সবজি টবজি বেশি করে দিয়ে আমি হচ্ছে নুডলস রান্না করে দিই যাতে করে খেতে পারে। আর এই ধরনের চিপসের যে বক্সগুলো আছে এখানেও কিন্তু আমি পাস্তাগুলো ভরে রেখেছি, সে এগুলোও খুব পছন্দ করে। আর এই যে এখানে আমি নুডলসগুলো দেখছিলাম, এই নুডলসগুলো অনেকগুলো আসলে, বিশেষ করে যখন বাসা চেঞ্জ করতে যাই তখন হচ্ছে বিপাকে পড়তে হয় এত নুডলস দেখে। সো আমার মতে আসলে এত নুডলস খাওয়া কিন্তু ঠিক না। তারপরও তার শখ যে অনেক অনেক নুডলস কিনবে এবং সে সাজিয়ে রাখবে, তার সাজিয়ে রাখতে দেখতে খুব ভালো লাগে। আর আমি পড়ি বিপাকে এতগুলো নুডলস, এগুলো তো ডেটও ওভার হয়ে যাবে, সো তাড়াতাড়ি খেতে হবে, তাই না? আর আমার কাছে মনে হয় আমি যদি আগামী 1 মাস 3 বেলা করে নুডলস খাই, তারপরেও আমি এই নুডলসগুলো কিন্তু খেয়ে শেষ করতে পারবো না। তো এইরকম নুডলস পাগল কে কে আছেন সেটা একটু কমেন্টে লিখে জানাবেন। আর আমার মতে যেহেতু মালয়েশিয়াতে আছি, এখানে বিভিন্ন টাইপের নুডলস কিন্তু আছে। সো আমরা এগুলো সব এক এক করে ট্রাই করব, আর ইনশাল্লাহ আপনাদেরকেও জানাতে পারবো কোনটা টেস্ট কেমন। এখন পর্যন্ত আমি যে নুডলসগুলো খেয়েছি মালয়েশিয়াতে, এগুলো খুবই ভালো এবং এক একটার সাথে এখানে তেল থেকে শুরু করে সয়া সস থেকে শুরু করে মশলা, এমনকি পেঁয়াজ বেরেস্তাও কিন্তু করে দেওয়া হয় এক একটা বক্সের ভেতরে, প্যাকেটের ভেতরে। সো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আর এই হচ্ছে আমার নুডলসের ইতিহাস। আই হোপ আপনারা ভিডিওটি দেখেছেন, অনেক এনজয় করেছেন, আমরা আসলে কতটা নুডলস পাগল সেইটাও বুঝে গিয়েছেন।